আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বিজ্ঞান বিষয়ের চমৎকার 100 মার্কের একটি প্রশ্ন এখন বুঝিয়ে দেব। আলোচনা শুরু করা যাক। শুরুতে একটি কথা বলে রাখি, আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের উপর আরো 2টি সাজেশনমূলক ভিডিও দিয়েছি, প্রশ্ন দিয়েছি। তোমরা অবশ্যই এগুলো দেখবা এবং আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবা এবং এগুলো পড়ার চেষ্টা করবা এবং এর ভিতরে কমন পড়া যাবে ইনশাআল্লাহ। আলোচনা শুরু করা যাক। দেখো, এই যে চমৎকার 1 নম্বরে বলছে বৈজ্ঞানিক প্রক্রিয়া পদ্ধতির ধাপ কয়টি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যে অনুশীলনমূলক গাইড বই আছে সেখানে উত্তরটা খুঁজে পেয়ে যাবা। ভালো করে খুঁজে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবা। দেখো, যে আমিবাগ কোন রাজ্যের অন্তর্গত? এটা প্রতিষ্ঠা আছে, এই যে গ নাম্বারটা সঠিক। আবার দেখো, চমৎকারী প্রশ্নগুলো, জীবের বৈজ্ঞানিক গাঠনিক একক কি? নিউরন আছে। জীবের জীবের গাঠনিক একক কি? নিউক্লিয়াস লাগছে, নিউরন নাই। যা হোক, দেখো, যে সাইফারিতে বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এর গ নাম্বারটা সঠিক। এসআই পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখো, প্র্যাকটিস করো। আরেকটি কথা বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। এই প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে। এটা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তৈরি করা একটা প্রশ্ন। অবশ্যই ভালো করে দেখো। দেখো, এখানে বলছে 23 নম্বরে গ্লুকোজের সংকেত কোনটি? C6H12O6। গ্লুকোজের সংকেত হচ্ছে গিয়ে গ নাম্বারটা সঠিক। C6H12O6। ঠিক আছে, চমৎকার। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসা বসে প্র্যাকটিস করো। দেখো, পানিকে তাপ দিলে কোনটি হয়? পানিকে তাপ দিলে বাষ্প হয়, জানে স্যার। গ নাম্বার সঠিক। পানি বাষ্প আকারে উড়ে যায়। তাদের বৈশিষ্ট্য কোনটি? তাপ কুহুরি ভাই না, তাপ সুপারি ভাই। তাদের তাপ সুপারি ভাই। এই যে খ নাম্বারটা সঠিক। চকচক করে কোনটি? পদার্থ, ধাতু, গ্যাস, কার্বন। চকচক করে ধাতু, গ্যাস, পদার্থ না কার্বন? চকচক করে মানে কার্বন। ঠিক আছে, এই ছিল 30টা বহুনির্বাচনী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবা। দেখো, প্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষা 2025 ষষ্ঠ বিষয় বিজ্ঞান, সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাও কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন। দেখো, যে একক কাকে বলে? তোমরা অবশ্যই এই প্রশ্নের উপর ভালো একটা প্রিপারেশন নিবা, কারণ তোমাদের প্রশ্নটাও এই ক্যাটাগরিতে হবে এবং এই অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এভাবেই তৈরি করা হবে। এগুলো কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন, মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। চমৎকার। পাশের কয়টি বলছে আবশ্যক উদ্ভিদ কাকে বলে? 6 নম্বর বলছে নগ্নজীব উদ্ভিদ বলতে কি বুঝো, ব্যাখ্যা কর। চমৎকার। শিক্ষার্থীরা, এগুলো ভালো করে কিন্তু অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা, এগুলো ভালো করে শিখে রাখবা। এখান থেকে প্রশ্ন কেমন পড়বে। 6 নম্বরের টপিকটা তোমরা দেখে নিবা। কয় বলছো কি? কোষ কাকে বলে? চমৎকার প্রশ্ন। আদিকে সম্পর্কিত কোষের মধ্যে পার্থক্য লেখো। 2 মার্কের তো ধীরে ধীরে 4টে লেখলে চলবে। ঠিক আছে, এবার 7 নম্বর দেখো, মূল টুপি কাকে বলে? চিত্র আলোকে। 8 নম্বর দেখো, হাইড্রিলা কাকে বলে? হাইড্রিলা কাকে বলে? আবার দেখো, 9 নম্বর প্রশ্ন, যেগুলো 10টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষার্থীরা, এই যে পরিমাপের পদ্ধতি কয়টা, কি কি? চমৎকার। এসআই মানে এসআই মানে কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এককের আন্তর্জাতিক পদ্ধতি। আর এই এসআই পদ্ধতি বা এককের আন্তর্জাতিক পদ্ধতি চালু হয় 1960 সালে। আবার দেখো, জীবের জ্বরের মধ্যে পার্থক্য লেখো।
পুষ্পাসিড কি? আবার দেখো উদ্ধরণ নাম্বার কি লাগছে, বৈদ্যুতিক কারে তামা ব্যবহার করা হয় কেন? তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 100 মার্কের চমৎকার প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় বাসায় ভালো করে পড়ো, এখান থেকে শতভাগ কমন পড়ার সম্ভাবনা আছে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।